ছেলে রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রান্না হবে নিরামিষ ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি। তার জন্য ফুলকপিটা ভেজে নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আদা বাটা, জিরে বাটা, একটা টমেটোর হাফ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা। যে মশলাটাকে এখন নাড়াচাড়া করতে হতে ভালো করে কষতে হবে। আর এখানে ভেজে নিচ্ছি চিচিঙ্গা, পটল সব একসাথে কুচিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে ভাজা হচ্ছে। যেসব দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দেখো, চলো এই দেখো মশলাটাকে ভালো করে কষতে হবে। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি বলে আজকে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম। আলু ফুলকপিটাকে মশলাটাকে একসাথে মিক্স করে নিতে হবে। এই দেখো একদম রেডি হয়ে গেছে আমার আলু ফুলকপি নিরামিষ তরকারি। অনেকে আবার বলবে নিরামিষ তবে পেঁয়াজ দিয়েছো কেন, কিন্তু পেঁয়াজটা আমি আদা পেঁয়াজ এটা দিয়েই দিই। শুধু মাছ দেওয়া নেই বলে আমরা এটা নিরামিষই তরকারি। এবার এই দেখো কুঁদরি ভাজাটাও কি সুন্দর হয়েছে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে কুঁদরি ভাজা এটাও রেডি হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্য অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও।